এই শহর যখন তিলোত্তমার জন্য উত্তাল, ঠিক তখনই এক সন্ধ্যের অবসরে খুব কাছের বান্ধবী সংযুক্তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চোখ পড়ল। বেশ কিছু জ্বলন্ত মোমবাতি অগোছালো ভাবে বসানো, চারিদিক অন্ধকার, আর তার মাঝে তারা জ্বলছে। নিচে লেখা, ও গঙ্গা বইছ কেন। লেখাটা পড়ে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠল। কত অভিমান, ক্ষোভ, দুঃখ আজ মানব হৃদয়ে। জানি না কজন শুনতে পাচ্ছে, কজনই বা বুঝতে চাইছে, কিন্তু যারা জ্বলছে অন্তরে, তারা কোথাও মাত্র একটা মোমবাতি জ্বলতে দেয়নি, বরং হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে মোমবাতির দলও ভারী করেছে তারা। দমকা হাওয়ায় কত বাতি নিভবে, নিভুক দেখি সব একসাথে, আবার জ্বালাবো। বুক ভরা বারুদ নিয়েই পথ হাঁটছি সবাই, বারুদের অভাব নেই। যে পরিমাণ অন্যায় অত্যাচারে মুখ ঢাকছে বিশ্ব, কোন সভ্যতার বড়াই করব? এটাকে সভ্য মানব সভ্যতা বলবো, যেখানে প্যান্ডেলে মাতৃরূপে থাকা নারীকে মা বলে পুজো করা হয়, সেখানে প্যান্ডেলের পেছনে আড়ালে ঝোপে ঝাড়ে সেই নারীকে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে খাওয়া হয়, সে সভ্যতা ঠিক কতটা এগিয়ে নিজেরাই ভাবো। এখনো যে সমাজে নারীদের পায়ে শেকল দেওয়ার আর ডানা কেটে ফেলার হুমকি দেওয়া হয়, সে সমাজকে সত্যি শক্তিশালী বলা যায়? বীর কারা এখানে? তাদের বীরত্বই যদি এত, তবে পায়ে শেকল দিয়ে ডানা ছেঁটে নিরস্ত্র যোদ্ধাকে পরাজিত করতে চায় কেন তারা? সংযুক্তা ঠিকই ভেবেছে, শয়তান যদি নিজ কাজে লজ্জিত না হয়, তবে লজ্জায় ভিক্টোরিয়া যাবে অন্ধকারে লুকিয়ে। এটাই স্বাভাবিক। শহরের সব বাতি যাবে নিভে, ঝরে পড়া বৃষ্টিও হারাবে তার শব্দ। কান্নারাও আর গড়িয়ে পড়বে না, বরং হাহাকার হয়ে তারা বুক চাপড়ে মরবে। এমন যদি চলতে থাকে, এমনও দিন আসবে দেখো, এই নারীরা আর সন্তান ধারণ করবে না। লজ্জায়, ভয়ে, সুরক্ষার অভাবে পৃথিবীর জমি হবে নিষ্ফলা, খরায় উজাড় হবে গোটা বিশ্ব। পৃথিবীর চোখের জলও সাহারার বালি শুষে নেবে। বাতাস হবে ভারাক্রান্ত, গুমোট ভাবটা ভোগাবে আরো বেশি। বারুদের গন্ধে দেশ বিদেশ হবে অজ্ঞান, জ্বলবে সব দাবানলের মতো। সব জ্বলবে সেদিন, সব। ভেবো না আবার যে অভিশাপ দিচ্ছি, এটা দীর্ঘশ্বাসও নয়, এটাই বাস্তব। এমনও যে একটা দিন পৃথিবী দেখবে, মিলিয়ে নিও সেদিন। সেদিনের জন্য জলকামানটাই রেডি রেখো, দেখি কেমন ভাসাতে পারো সব। হয়তো টিয়ার গ্যাসের দরকার পড়বে তোমাদেরই, আমাদের অশ্রু জলই যথেষ্ট বানাতে সবাইকে নীরব।